বিষয় সুখ ভোগ, প্রথমে অমৃত পরে বিষ। তাহলে এই জাগতিক ক্ষেত্রে প্রাকৃত মণ্ডলের যে সুখ এটা ক্ষণস্থায়ী, এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু এইরকম থাকে না, এটা অস্থায়ী। কেন? তখন সেটা দুঃখে পরিণত হয়। তাহলে সুখের পরিণাম দুঃখ, দুঃখের পরিণাম সুখ। তাহলে এই যে সুখ দুঃখ এই দুটোই পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলতা সম্পর্কে আমাদের ধারণা সঠিক হওয়া প্রয়োজন। তাহলে ইন্দ্রিয় এবং বিষয় এই দুটোর সংস্পর্শে যে অনুভূতি হয়, এই অনুভূতি হচ্ছে অস্থায়ী অনুভূতি, এগুলো পরিবর্তনশীল। তাহলে এই পরিবর্তনশীলতা সম্পর্কে আমাদের ধারণা প্রথমে সঠিক হওয়া প্রয়োজন। যদি আমরা এই পরিবর্তনকে বুঝতে না পারি তাহলে কি হবে? আমাদের বোধটা অসম্পূর্ণ হবে। কিভাবে? প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল, তাহলে প্রকৃতি জাত যা কিছু সবই পরিবর্তিত হবে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে ভোগ পরিবর্তনশীল, ভোগ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, এটা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। তাহলে এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংস্পর্শে যে অনুভূতি, এই অনুভূতি পরিবর্তনশীল, কারণ বিষয় প্রাকৃত এবং ইন্দ্রিয় প্রাকৃত। তাহলে প্রকৃতি জাত যা তা পরিবর্তনশীল হবেই হবে। তাই প্রথমে যেটা ভালো লাগবে সেটা পরে খারাপ লাগতেই পারে, আবার প্রথমে যেটা খারাপ লাগবে পরে সেটা ভালো লাগতেই পারে। কারণ ভালো খারাপ দুটোই পরিবর্তনশীল, দুটোই স্থায়ী সত্তা থেকে আসে না। তাহলে আমরা আমাদের স্থায়ী সত্তা, স্থায়ী চৈতন্য বা পরমাত্ম অনুভূতি বোধ এইগুলোর দিকে আমরা দৃষ্টিপাত করব। আমরা যদি এদিকে তাকাই তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের আগে পরে কিছু নেই, আমাদের পূর্বাপর আমাদের যে স্বতন্ত্র ভাব, আমাদের যে স্বতন্ত্র সত্তা, এই সত্তাই থেকে যায়। তাহলে প্রতিটি জীবের স্থায়ী ক্ষেত্র কি, অস্থায়ী ক্ষেত্র কি, এবং তার সমস্ত বিভাজনগুলো যদি, প্রভেদগুলো যদি আমরা ঠিক বুঝতে না পারি, তাহলে আমরা বিষয় সুখ ভোগকেই পরম কাম্য ভাবব, পরম লক্ষ্য ভেবে ফেলব। এবং এর পরিণতি কি হবে? এর পরিণতি কিন্তু আমরা দুঃখকেই ডেকে আনছি। তাহলে প্রথমে যা অমৃত পরে তা বিষ হবেই, সেটা প্রাকৃত ক্ষেত্রে। কিন্তু প্রথম থেকেই যদি আমরা পরমাত্ম ক্ষেত্র, আত্মক্ষেত্র এই দিকে দৃষ্টিপাত করি, তাহলে এগুলো কখনোই তার চেঞ্জ নেই, পরিবর্তন নেই। তাই আমাদের স্থায়ী যে সম্পদ রয়েছে, স্থায়ী যে বোধ রয়েছে, তার দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। আমাদের নিজস্ব যে সত্তা, নিজস্ব যে ক্ষেত্র, সেই দিকে দৃষ্টিপাত করতে হবে। আমরা যদি সেই দিকে লক্ষ্য করে কাজ করে চলি, তখনই আমরা বোধে প্রতিষ্ঠিত হব, বোধে উন্নীত হব। আমাদের এই উন্নয়ন আমাদেরকে সঠিক দিশা এবং সঠিক পথ নির্দেশ করতে পারবে, এবং তখনই আমরা সঠিক গতি লাভ করব। তাহলে আমাদের যে পরমাত্ম গতি, আত্মগতি, এই গতি আমাদেরকে লাভ করতে হবে। আমরা যখনই পরমাত্ম গতি লাভ করব, তখনই আমাদের সমস্ত বন্ধন মোচন হয়ে যাবে, তখনই আমরা মুক্তির অনুভূতি লাভ করব, তখনই আমরা স্বাধীন অনুভূতি লাভ করব। তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত এই ইন্দ্রিয়ের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছি, প্রাকৃত বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই আমাদের স্বতন্ত্র অনুভূতি আমরা লাভ করতে পারবো না। এবং এই অনুভূতি লাভের জন্য আমাদেরকে যে বিদ্যার প্রয়োজন হয়, সেই বিদ্যা আমাদেরকে লাভ করতে হবে। তবেই আমরা সেই যোগ নামক বিদ্যার দ্বারাই আমরা আমাদের সমস্ত সংযোগ, আমাদের যে সমস্ত সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্ক আমরা বুঝতে পারব। তাই এই বিষয় ভোগ, যে প্রথমে অমৃত এবং পরে বিষ, এই ধারণা নিয়েই আমরা প্রতি মুহূর্তে বিষয় ভোগ বা বিষয়ের সঙ্গে সংযোগ করার
চেষ্টা করব। যদি আমরা এটা করে থাকি তাহলে আমরা জগতের এই যে পরিবর্তনের দিক, প্রাকৃত ক্ষেত্রের যে পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতা সম্পর্কে আমাদের সম্যক উপলব্ধি আসবে এবং তখনই আমরা এই সুখ এবং দুঃখ এই দুটোই যে তরঙ্গমাত্র প্রকৃতির, এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তখনই আমাদের এই অমৃত বিষের যে প্রভেদ এটা ঘুচে যাবে, তখন দুটোকেই আমাদের সমান মনে হবে।